नमस्कार बंधुरा दीपानितास कुकबुके सबाइके स्वागत जानाई। आज के आमी पिउर सन्धे टिफिनेर जोन्नो बानाबो एकटुखानी भेज बार्गार, जेटा आपनारा बाच्चादेर लांच बक्सेओ दिते पारेन एबं सन्धे टिफिनेओ बानिये निते पारेन। तार जोन्नो आमी विभिन्न रकमेर सब्जी जेमन एकटु आलू, एकटु बीट, एकटु बरबटी सबकिछु निये भालोभाबे धुए निয়েছি এবং পরে আমি একটুখানি গাজরও দিয়েছিলাম। সমস্ত সবজি আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সবজিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই সেদ্ধ করা সবজিগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। সবজিগুলো গরম আছে এই জন্য আমি কাঁটা চামচ দিয়ে করছি। সবজিগুলো খুব ভালোভাবে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব হালকা হাতে। सब किछु भालोभाबे मिशिए निয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা বাটা। তারপর ওই সেদ্ধ করা সবজিটা যেটা নুন চিনি দিয়ে মেখে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এই তেলের মধ্যে তেল, আদা বাটা, সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। যখন দেখবেন কড়াই থেকে এরকমভাবে উঠে যাচ্ছে তখন বুঝবেন আপনার স্টাফিং রেডি। এবার এটাকে একটা বাটির ওপর বার করে এটা বেশ কিছুক্ষণ আমি এটা ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ততক্ষণে একটা আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সুজি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুজিটা বেশ একদম লো ফ্লেমে 2-3 মিনিট ধরে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। এদিকে আমার স্টাফিংটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটু একটু করে স্টাফিং আমি হাতের মধ্যে নিয়ে একটুখানি ফিঙ্গারের আকারে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে কাবাবের আকারেও গড়তে পারেন। এভাবে ফিঙ্গারের আকারে ভালোভাবে যে কোনো শেপেরই গড়ে নিতে পারেন। ফিঙ্গারের আকারে ভালোভাবে আমি গড়ে নিয়ে ওই ড্রাই রোস্ট করা সুজিটার উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে ফিঙ্গার। এবার ভালোভাবে এটাকে ওই ড্রাই রোস্ট করা সুজির সাথে কোটিং করে নেব যাতে দেখতেও ভালো হয় এবং ওপরটা একটু ক্রিস্পিও হয়। আমার সব কটা ভেজ ফিঙ্গার গড়া হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ভালোভাবে এটা একটু সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি সাদা তেল নিয়েছি। এবার একটা একটা করে ফিঙ্গার ভালোভাবে এপিড ওপিড উল্টে লাল করে ভেজে নেব। বাচ্চাদের রোজ রোজ খাবারের মধ্যে সুজি, ওটস, খিচুড়ি এইসব দিয়ে ওরা তো খেতে খেতে বোর হয়ে যায়। তখন যদি মাঝে মাঝে এরকম নতুনত্ব খাবার নতুনত্ব আকারে বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু বেশ মজা করে খেয়ে নেয়। আর এদিকে আমার ভেজ ফিঙ্গারগুলো একদম রেডি। দুটো পিঠই আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।